মহাকাশে ইলন মাস্কের স্পেস এক্সের একচ্ছত্র রাজত্ব কি এবার শেষ হতে চলেছে? মার্কিন টেক জায়ান্ট স্পেস এক্সকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল চীন। সম্প্রতি তারা এমন এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে যা মহাকাশ গবেষণার ইতিহাস বদলে দিতে পারে। এতদিন যে প্রযুক্তি শুধু স্পেস এক্সের কবজায় ছিল, চীন এখন সেখানে নতুন ফাইল ফলক ছুঁড়ে ফেলেছে। কি সেই প্রযুক্তি? গত 10 জুলাই চীন সফলভাবে পরীক্ষা করেছে তাদের পুনর্ব্যবহারযোগ্য বা রিইউজেবল রকেট প্রযুক্তি। চীনের লং মার্চ 10B রকেটের প্রথম ধাপ বা বুস্টারটি মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে আবার অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছে। তবে চমকটা অন্য জায়গায়। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট যেভাবে নিজের পায়ের উপর ভর করে মাটিতে বা সমুদ্রে ল্যান্ড করে, চীন কিন্তু সেই পথ ধরেনি। তারা ব্যবহার করেছে বিশ্বের প্রথম নেট ভিত্তিক বা জাল দিয়ে রকেট ধরার পদ্ধতি। সমুদ্রে ভাসমান একটি বিশাল প্ল্যাটফর্মে পেতে রাখা হয়েছিল বিশাল জাল, আর রকেটে থাকা বিশেষ হুক সেই জালে আটকে গিয়ে বুস্টারটিকে নিরাপদে ধরে ফেলে। হাইনান প্রদেশ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের ঠিক 6 মিনিট পর এই অবিশ্বাস্য ল্যান্ডিং ঘটে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি স্পেস এক্সের চেয়েও একদিক থেকে এগিয়ে। স্পেস এক্সের রকেটের ল্যান্ডিং লেগ বা পা থাকার কারণে রকেটের ওজন অনেক বেড়ে যায়, ফলে তারা বেশি ওজনের জিনিস মহাকাশে নিতে পারে না। কিন্তু চীনের রকেটে পা না থাকায় ওজন কম, তাই তারা এই শক্তিকে অনেক বেশি ওজনের পেলোড বা স্যাটেলাইট পাঠাতে পারবে। তাছাড়া জালের ভেতর ল্যান্ড করায় একদম নিখুঁত বিন্দুতে নামার চাপও কম থাকে। চীনের এই প্রযুক্তির মূল লক্ষ্য 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। তবে স্পেস এক্সকে পুরোপুরি ছাড়িয়ে যেতে চীনের এখনও অনেকটা পথ বাকি, কারণ স্পেস এক্স গত 1 দশক ধরে প্রায় 99% সাফল্যের সাথে এই কাজ করছে। তাদের একটি বুস্টার 20 বারেরও বেশি ব্যবহার করার রেকর্ড আছে, আর চীন কেবল পরীক্ষা শুরু করলো। বর্তমানে বিশ্বজুড়ে কম খরচের রকেট উৎক্ষেপণে স্পেস এক্সই সবার উপরে। এমনকি আমাদের বাংলাদেশ স্যাটেলাইট 1 কিন্তু এই স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমেই মহাকাশে পাঠানো হয়েছিল। চীন যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে মহাকাশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, যুক্তরাষ্ট্র নাকি চীন? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।